১৭০০ সাল থেকে আজ পর্যন্ত বহু বড় ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশে। ইতিহাস বলছে ১৭৬২ সালে আরাকান অঞ্চলের আনুমানিক ৮.৫ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম উপকূলে ভূমি ডোবা ও উঁচু হওয়ার চিহ্ন পাওয়া যায়। এরপর ১৮৯৭ সালের ৮.১ মাত্রার গ্রেট আসাম ভূমিকম্পে সিলেট শহরের বহু ভবন ধসে পড়ে, যা ব্রিটিশ প্রশাসনিক নথিতে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। ১৯৫০ সালে আসাম অঞ্চলের ৮.৬ মাত্রার ভূমিকম্পের তীব্র প্রভাব পৌঁছে যায় রংপুর ও সিলেট পর্যন্ত। স্বাধীনতার পর বড় ভূমিকম্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৯৭ সালে চট্টগ্রাম উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প, ২০০৩ সালে সিলেটে ৫.৬ মাত্রার কম্পন এবং ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশে ৬ জনের মৃত্যুর সরকারি রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ৪ থেকে ৫.৫ মাত্রার বেশ কিছু মাঝারি কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যদিও বড় ধরনের ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখনও ৩টি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করছে: ডাউকি ফল্ট, চট্টগ্রাম ত্রিপুরা ফল্ট বেল্ট এবং ইন্দো-বার্মা সাবডাকশন জোন। এই যে ভূগঠন, তা ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দেয়। যদিও কখন বা কোথায় তা ঘটবে এ বিষয়ে নিশ্চিত কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ইতিহাস আমাদের একটি বিষয়ই শেখায়: ভূমিকম্প ঠেকানো যায় না, কিন্তু সচেতনতা, নিরাপদ নির্মাণ প্রণালী এবং প্রস্তুতি জীবনের ঝুঁকি কমাতে পারে অনেকটাই। প্রস্তুত থাকুন। আল্লাহ সুবহানাল্লাহ আমাদের নিরাপদ রাখুন।